সবাইকে আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি উপাদান হলো কূটনীতি এবং পররাষ্ট্রনীতি। কূটনীতি আর পররাষ্ট্রনীতি এই দুটো বিষয় এক মনে হলেও আসলে কূটনীতি আর পররাষ্ট্রনীতি এই দুটো বিষয় ভিন্ন। কূটনীতি, যার ইংরেজি প্রতিশব্দ হলো ডিপ্লোমেসি, অন্যদিকে পররাষ্ট্রনীতি এর ইংরেজি প্রতিশব্দ হলো ফরেন পলিসি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে তা নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন। প্রথমে আমরা দেখব কূটনীতি এবং পররাষ্ট্রনীতির সংজ্ঞাগত পার্থক্য। কূটনীতি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে একটি দেশের প্রতিনিধিরা অন্য কোনো দেশের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন বিবাদ বিরোধ নিরসন করার জন্য সচেষ্ট থাকে। অন্যদিকে পররাষ্ট্রনীতি হলো একটি দেশের জাতীয় স্বার্থ আদায় করার জন্য তার যে আন্তর্জাতিক লক্ষ্য বা কৌশল, সেটি হচ্ছে পররাষ্ট্রনীতি। 2 নম্বর পার্থক্য আমরা দেখব উদ্দেশ্যগত পার্থক্য। কূটনীতির উদ্দেশ্য হলো যে কোনো রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের বিবাদ বিরোধ হলে তা আলোচনার মাধ্যমে নিরসন করা বা সমাধান করা। অন্যদিকে পররাষ্ট্রনীতির উদ্দেশ্য হলো যে একটি রাষ্ট্রে তার জাতীয় স্বার্থ আদায় করা, তার আন্তর্জাতিক লক্ষ্য নির্ধারণ করা। 3 নম্বর পার্থক্য হচ্ছে কার্যক্রম। কূটনীতির কার্যক্রম পরিচালিত হয় বিভিন্ন সম্মেলন, বিভিন্ন চুক্তি, বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসের মাধ্যমে। অন্যদিকে পররাষ্ট্রনীতি পরিচালিত হয় একটি দেশের সরকারের মাধ্যমে এবং সরকার কর্তৃক গৃহীত নীতি এবং পরিকল্পনার মাধ্যমে। 4 নম্বর পার্থক্য সময়সীমা। কূটনীতির সময়সীমা স্বল্পমেয়াদী, অন্যদিকে পররাষ্ট্রনীতির সময়সীমা দীর্ঘমেয়াদী। আমরা যদি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কথা বলি, 1823 সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ছিল পলিসি অফ আইসোলেশন, যেটাকে বলা হতো মনরো ডকট্রিন। এই পররাষ্ট্রনীতি পরিবর্তিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। 5 নম্বর পার্থক্য হলো প্রায়োগিক দিক। পররাষ্ট্রনীতির প্রায়োগিক দিক হলো কূটনীতি, অন্যদিকে পররাষ্ট্রনীতি নিজেই হচ্ছে একটি থিওরি, যার মাধ্যমে একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থ আদায় করে। এখন আমরা কূটনীতি ও পররাষ্ট্রনীতির উদাহরণ দেখব। 1971 সালে যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক সম্পর্ক স্থাপনের জন্য তারা একটি কূটনীতির আশ্রয় নিয়েছিল, যেটি হচ্ছে পিং-পং ডিপ্লোমেসি। আর অন্যদিকে চীনের পররাষ্ট্রনীতি, যেটাকে আমরা বলবো এক চীন নীতি। চীন যে তাইওয়ানকে তার নিজের মনে করে, এই নীতিটি হচ্ছে চীনের পররাষ্ট্রনীতি। তো আশা করি কূটনীতি এবং পররাষ্ট্রনীতির মধ্যে আপনারা খুব ভালোভাবে পার্থক্য বুঝতে পেরেছেন। যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ।